এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাংলাদেশের বুকে। আপনার 64-65টা জেলা আছে, প্রত্যেকটা জেলার কিন্তু আঞ্চলিক ভাষা আছে না নাই? আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা, পাবনার ভাষা হচ্ছে খাবুলাইতে মাহালু হ্যাঁ, কিন্তু বুঝতে পারছেন আঞ্চলিক ভাষা খাবুলাইতে মাহালু হ্যাঁ মানে ভাত খাবি নাতে নষ্ট করলি কেন, এটা হচ্ছে আঞ্চলিক ভাষা। ময়মনসিংহের আঞ্চলিক ভাষা হচ্ছে হুজুর ভাত কায়তা না হলে বলে কেলেডস ভাত খাইতাম তো, হ্যাঁ এই তো। আবার রংপুরের আঞ্চলিক ভাষা শুন ভাই ফাজলামু করিব না হয় ফাজলামু করিব হাউলিয়া ফান্ডিয়া ডাঙ্গাম, কিন্তু বুঝতে পারছেন এটাও কিন্তু আঞ্চলিক ভাষা। বাংলাদেশের প্রত্যেকটা জেলার আঞ্চলিক ভাষা আছে, যে ভাষাটা আমি আপনি সিলেট চট্টে গেবেন ওইদিকে যখন দুইজন কথা বলে আমি আপনি বুঝতে পারবো না, ঠিক কিনা? কিন্তু সব ভাষার মধ্যে পরিবর্তন আছে, থাকতে পারে, কিন্তু একটা ভাষার মধ্যে পরিবর্তন নাই, সেটা কোনটা? এজবান কোনটা? এই কোরআন। কোরআনের ভাষার মধ্যে কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, কেমন করে হলো? এই সিংজুরি পূর্বপাড়া মসজিদের ইমামের পিছনে যখন আমরা দাঁড়িয়ে যাই, ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, এই গ্রাম থেকে আমরা চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব যে কোনো কান্ট্রিতে যাই না কেন, ওখানকার মসজিদের ইমামের পিছনে যদি আমরা দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু একই সিস্টেমে কোরআনের কারীম সূরা ফাতিহা তিলাওয়াত করা হবে। কথা ঠিক না বেঠিক? না কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, এই কোরআনটা কার কিতাব? আস্তে কোন কার কিতাব? কোরআনের মাহফিলে এসে মুসলমানদের আওয়াজ কখনো আসতে হয় না। মুসলমানদের আওয়াজ কি হবে? কি হবে? আমরা নেতা নেত্রীর, এমপি মন্ত্রীর যখন আমরা মিটিং মিছিলে যাই, গ্রহণসভা যাই, দেখবেন ঠিক ঠিক গলা ফাটিয়ে বলে, ঠিক কি না? নেতা কথা বলে আর জনগণ বলে ঠিক, কিন্তু নেতার কথা বড় না আল্লাহর কথা বড়? দেখবেন স্লোগান দিয়ে ফাড়া ফালায়, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গরু চুরিতে ফাঁকা ভক্ত। কথা কন না। কিন্তু কোরআনের মাহফিলে এসে কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ, এটা আমরা বলতে চাই না, বলি সুবহানাল্লাহ। আওয়াজ হতে হবে জোরে, কথা ঠিক না বেটি? মুসলমানদের আওয়াজ কখন নিচু হয় না, মুসলমানদের আওয়াজ কি হয়? জোরে হয়। আর মুসলমান জাতি বাতিলের কাছে কখনো মাথা নত করে না, একমাত্র কার কাছে করে মাথা নত? চিৎকার দেবেন কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাই জানেরা, কোরআনের মাহফিল আলোচনা করা হবে। আমি আপনাদের সামনে কথা বলছি যে রাসূলকে সাহাবী কিরামরা প্রশ্ন করলেন, হুজুর আপনার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে আর সর্বোত্তম কে? এই দুইটা প্রশ্ন করলেন, যে সর্বোত্তম কে আর সর্বশ্রেষ্ঠ কে। রাসূল হাদিসের মাধ্যমে বলে দিলেন যে সর্বোত্তম ওই ব্যক্তি, দি মেসেঞ্জার প্রফেট অফ আল্লাহ সেইড, oh you he who learns the Quran and teach it is the best of all. khairukum man ta'allama al-Qur'ana wa 'allama. চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কথা ঠিক দেবে ঠিক বলে? এইবার আল্লাহর নবীকে প্রশ্ন করেন, হুজুর সর্বোত্তম কোন ব্যক্তি? আমরা বুঝতে পারলাম, এখন আপনি বলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে। আপনার উম্মতের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে একটু বলেন। উত্তম কিন্তু এক, শ্রেষ্ঠ কিন্তু এক। কথা ঠিক দেবে ঠিক? অনেকগুলো মানুষের মধ্যে একজন উত্তম হয়, অনেকগুলো মানুষের মধ্যে থেকে কিন্তু একজনই শ্রেষ্ঠ হয়। কথা ঠিক দেবে ঠিক? আল্লাহ নবী সাহাবী কিরামরা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হুজুর সর্বশ্রেষ্ঠ কে একটু আপনি বলেন। রাসূল সঙ্গে সঙ্গে হাদিস শরীফ তিলাওয়াতের মাধ্যমে বলে দিলেন, দি মেসেঞ্জার প্রফেট অফ আল্লাহ said, he is the wise man who controls his nafs and work for the life of hereafter. Al kaisu
মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউতি, যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ও আমিলা লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গুছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা বুঝতে পারলাম সর্বশ্রেষ্ঠকে আর সর্ব উত্তমকে। এখন রাসূল বললেন সর্বশ্রেষ্ঠই যে আখিরাতের জমির জন্য কিছু আমল। এখন সন্তানরা বাবার কাছ থেকে অ্যান্ড্রয়েড সেট কিনে চায়, নাসেদ পরীক্ষা দিতে যাব না। কয়জন সন্তান বাবার কাছে বলে আব্বা আমাকে একটা অর্থওয়ালা কোরআন শরীফ কিনে দাও? কথা কন না, কথা কন। হ্যাঁ, কয়জন সন্তান বলে আব্বা আমাকে একটা বুখারী শরীফ কিনে দাও? এই ধরনের সন্তান কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, ঠিক কিনা কর? আল্লাহ রাসূল বলেছেন সন্তান মরে যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে কিনা এই গ্যারান্টি তুমি দিতে পারবে না। যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকবে আখিরাতের সম্বল কিছু গুছাই নিয়ে যাও, ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জোরে কর সুবহানাল্লাহ। সম্মানিত ভাই জানেরা, কোরআনের মাহফিল এসেছি, আমরা যা শুনবো যা বলবো শুনে যা আমল করে আল্লাহ তৌফিক দান করে দিক, সকলবি আল্লাহুম্মা আমিন। এখন আমরা আমাদের শেষ নবীর নাম কি বলেন তো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে যত পয়গম্বর আল্লাহর জমিনে এসেছেন সমস্ত পয়গম্বররা একটা কথা বলেছেন। সূরা নহলের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে কোন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ পাক একজন করে, প্রত্যেক কওমের জন্য একজন করে রাসূল পাঠিয়ে দিয়েছি। আর সেই রাসূল সেই নবীদের কাজ হলো আন ইবুদুল্লাহ, একটাই কথা বলেছে তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো, ঠিক কি না? ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে অস্বীকার করো, অর্থাৎ আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে কথা বলবেন ভাই। আমরা আল্লাহর কাজ কতটুকু করি, কোরআনের কাজ কতটুকু করি, এই সম্পর্কে একটু আংশিক ভাবে আমি আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান তো। ব্রেক ছাড়া ওয়াজ শুনলে তো হবে না, কারণ বুঝে শুনে কিন্তু উত্তর দিতে হবে, ঠিক কিনা কম? একটু তাকবীর দিয়ে আমরা শয়তানকে তাড়িয়ে দেই। লিল্লাহে তাকবীর, আর একটু লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহওয়ালারা যেখানে, হাজিরা যেখানে, পাজিরা যেখানে, আমরা নাই? ঠিক আছে, এইবার ঠিক আছে। সম্মানিত ভাই জানেরা, বাংলাদেশের বুকে কোরআনের মাহফিল অনেক জায়গায় হচ্ছে, আবার আমাদের মতোই মুসলমান দাবি করছে সেই মুসলমানরা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। কথা বলেন না কেন? আসলে নাই। অথচ যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের কাছে কোরআনের বাণী নিয়ে আসছেন, আল্লাহ পাক যে তার হাবিবের উপর কোরআন শরীফ নাজিল করেছেন, আমরা ঈমান আনছি না ঈমান পেয়েছি? ঈমান কিন্তু আনি নাই, ঈমান পেয়েছি। কারণ ঈমান আনতে গেলে যে ঘাত প্রতিঘাত সহ্য করতে হচ্ছে, আমরা তার কেনিকুনাও করি নাই, ঠিক কিনা কহন? কারণটা কি? আমরা বাপ মুসলমান, দাদা মুসলমান, সেই সূত্রে আমরা ঈমান পেয়েছি। ঈমান আমাদের কাছে থাকলে থাক, না থাকলে চলে যাক, আমাদের কোনো আসে যায় না। এই তো কথা কন দেখেন, এই তো। কিন্তু ঈমান আনতে গেলে ঘাত প্রতিঘাত সহ্য করতে হচ্ছে, এটা মুসলমানদের সহ্য করতে হবে। কথা ঠিক না বেঠিক? আবু লাহাব, উতবা, সায়বা, আবু জাহেল সারা জীবন ধরে রাসূলের বিরোধিতা করেছে। আবু লাহাব
তার ছেলে আবু লাহাবের দুইটা ছেলে ছিল, উতবা আর উতাইবা। তা আবু লাহাব তার একদল ইহুদিকে ডাক দিয়ে সৈন্যদেরকে বলে দে, মক্কা নগরীতে একজন পাগলের আবির্ভাব হয়েছে, পাগলটার নাম হলো মুহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। এই পাগলটা যে তেলাওয়াত করে এটা মানুষ শোনে, কিন্তু যেই শোনে সেই তার কাছে মুসলমান হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। একদিন ইহুদি বলতেছে, জাপানা আমার মালিক এই পাগলটাকে একটু দেখতে যাব। কয় দেখতে যাবি? ঠিক আছে যা, কিন্তু 2 আঙ্গুল এই কানের মধ্যে ঢুকায় দিয়ে যাবি, পাগল যা বলে তা কখনো তোরা শুনবি না। আমার কথা কি বুঝতে পারছেন? তখন পাগল দেখতে গিয়েছি। পাগল দেখতে গিয়া একদল ইহুদি আল্লাহ রাসূলের সামনে গিয়া আপনার সমস্ত ইহুদিরা আপনার চোখ এরকম ডলা শুরু করে দিছে, চোখটা জ্বলতেছে আর একাধারে আল্লাহর নবীর দিকে তাকায় বলছে, পাগল এত সুন্দর হয়? আর একটু আস্তে কর সুবহানাল্লাহ। যে পাগল এত সুন্দর হয়? বারবার চোখ মোছে, বারবার রাসূলের দিক তাকায়। আমার আপনার নবীর চেহারা কি সুদখোর ঘুষখোরের মতো হবে? কথা বলেন হবে? আমার ভাইজারা, আল্লাহ নবীর চেহারা এমন চেহারা, বিশ্বনবী বলেছেন যদি কোনো ব্যক্তি শয়নে স্বপ্নে একবার যদি আমার চেহারা দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি রাসূলের সঙ্গে মুসাফা করেছে, কিতাব প্রমাণ করেছে যে ব্যক্তি আল্লাহর রাসূলের সঙ্গে মুসাফা করেছে, ওই ব্যক্তির হাত দিয়া সারাদিন জান্নাতের সুঘ্রাণ বের হয়েছে। এবং আল্লাহর নবী যদি মক্কা নগরীতে কোন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন তাহলে মানুষ বুঝতে পারত যে এই জায়গা দিয়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা দেখে বারবার মুখটা চোখটা মুছে, আর পাগলের এত সুন্দর চেহারা। আমরা তো পাগল দেখেছি যে নিচের বোতাম উপরে লাগানো, চুল হচ্ছে খুশকো খুশকো, ঠিক কিনা? কিন্তু এই পাগল যত আমরা চেহারা দেখি ততই তো ভালো লাগে। ঘটনাটা কি? পাগল কি বলে একটু আমাদের শুনতে হবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। পাগল কি বলে একটু আমাদের শুনতে হবে। তখন ইহুদিরা আল্লাহর নবীর নিকটে গিয়া বলতেছে যে আবু লাহাব আপনার কাছে আসতে বলেছিল, কানের মধ্যে আঙ্গুল দিয়ে আসতে বলেছিল, তা আমরা আঙ্গুলটা তো টান দিয়েছি, তা আপনি মুখ দিয়ে কি উচ্চারণ করেন, কি তেলাওয়াত করেন আমরা একটু শুনতে চাই, মেহেরবানি করে আপনি তেলাওয়াত করেন। আমার নবী সঙ্গে সঙ্গে তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রাসূলের জবান থেকে কোরআন শুনে আস্তে আস্তে ইহুদিরা আগায় যায় আর বলছে, হুজুর আমার জিন্দেগীত কোনোদিন, আমাদের জিন্দেগীত কোনোদিন এত সুন্দর বাণী শুনি নাই, কত সুন্দর। আবার তিলাওয়াত করেন। বারবার যখন তিলাওয়াত করেছে তখন ইহুদিদের সিনার মধ্যে কোরআনের আয়াতটা ঢুকে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা বলে, হুজুর আমাদের মনিব, আমাদের মালিক আপনার কাছে আসতে নিষেধ করেছিল, আপনার বাণীও শুনতে নিষেধ করেছিল। আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি আপনি হক নবী, আপনার কোরআনের বাণীও শুনে বুঝতে পেরেছি আপনার কোরআন সত্য। আমরা যেহেতু আপনার কাছে এসেছি, আমরা আর খালি হাতে ফেরত যেতে চাই না।
আপনি ইন্টার্ন কমপ্লিট টু ইসলাম উদখুলু ফিস সিলমি কাফা, কালিমা তৈয়বা বলে আমাদেরকে মুসলমান বানায় দিন। একদল ইহুদি আল্লাহর নবীর কাছে হাতে হাত রেখে কালিমা তৈয়বা বলে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের বিরোধিতা যে যত করবে কোরআন তত প্রসার হবে, কথা ঠিক না বেটি? যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। দেখবেন পৃথিবীর জমিনে বাদুর আছে দুই রকমের বাদুর, একটা বাদুর আছে ছোট আর একটা বাদুর আছে বড়, ঠিক কিনা? ছোট যে বাদুর সেই বাদুরের নাম হচ্ছে চামচিকা বাদুর। হ্যাঁ, চামচিকা বাদুর। বাদুরগুলি কিন্তু রোদের আলোকে সহ্য করতে পারে না। যখন রোদ ওঠে আস্তে আস্তে ঘরের মধ্যে ঢোকে, ঘরের মধ্যে বাসা বাঁধায়। আর চামবাদুর আর বড় বাদুর মনে মনে চিন্তা করে, রোদ উঠলো কেন? বাদুরের কথা মতো কি রোদ ডুবে যাবি নাকি? কন কথা বলেন, ডুবে যাবি কি নাকি? বাদুরের কথা মতো কখনো রোদ ডুবে যাবে না। আমার ভাইজারা, আমি বলতে চাই, পৃথিবীর জমিনে যারা নাস্তিক, কোরআন বিরোধিতা যা করে, ওই সকল চামবাদুর মার্কা যত ভাই কোরআনের বিরোধিতা করুক না কেন, মাহফিল বন্ধ করে যারা ষড়যন্ত্র করুক না কেন, ওই চামবাদুর মার্কা নাস্তিক শেষ হয়ে যাবে। কোরআনের আলো প্রত্যেকটা ঘরে ঘরে প্রচার হবে, কথা ঠিক না বেঠি? কোরআনের সুইচ কার কাছে? জবান কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমরা হচ্ছে আল্লাহর বান্দা, ঠিক কি না? আমরা কি আল্লাহর বান্দা। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, এ কথাও কিন্তু কোরআনের মধ্যে বলেছে কিনা? আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তাআলা আমাদের কেমন কিভাবে, কেমন করে, কিসের জন্য আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি সৃষ্টি করেছি যে এই জন্য, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর ইবাদত করলে আমাদের লাভটা কি হবে? যেমন পৃথিবীর জমিনে মানুষ চাকরি করে, চাকরি 1 মাস পর বেতন পায় কিনা কন? ওই বেতন পাইয়া সংসার চালায়। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করি, চাকরি করি, তাহলে আমাদের লাভটা কি, আমাদের বেতনটা কি? বেতনের কথাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেতনের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমার ইবাদত করবা, আমি বেতন শুরু হিসেবে দেব, পৃথিবীর যা কিছু আছে সব কিছু তোমাদের। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইদের, কেমন করে আমাদের হলো? এই যে সূর্যের আলো, প্রত্যেক দিন সূর্যের পিঠ দিয়া পৃথিবীর জমিনে 173 টন তাপ এবং আলো দেয়। কত বলেন? 173 টন তাপ এবং আলো সূর্যের পিঠ দিয়া পৃথিবীর জমিনে দিচ্ছে। এই তাপ এবং আলো পাইয়া আমরা ছেলে মেয়ের খাতাগুলো শুকাই, ধান শুকাই, গম শুকাই, আলো শুকাই, ঠিক কিনা? কোনদিন কি জিবরাইল সাল্লাম বিলের কাগজ নিয়ে আসছে? কথা কন না কেন? কোনদিন কিন্তু বিলের কাগজ নিয়ে আসে নাই। জিবরাইল সাল্লাম যদি আসতো বিলের কাগজ নিয়ে, যে তোমার ছেলে মেয়েদের কাপড় চোপড় শুকানোর বিল এত, ধান শুকানোর বিল এত, গম শুকানোর বিল এত, যদি জিবরাইল সাল্লাম বিলের কাগজ নিয়ে আসতো, আমার মনে হয় সুস্থ শরীরে জিবরাইল ফেরত যাইতো কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? কথা কন না? পাবলিকের যে মেজাজ, আর 1 কেজি অক্সিজেন কেনার জন্য আপনি ক্লিনিক হাসপাতালে যান, কত টাকা দাম, অথচ আল্লাহ তাআলা প্রত্যেক দিন 10 কেজি করে অক্সিজেন দিচ্ছে, এটা আমরা খাচ্ছি।
এটা কি? আমাদের বেতন। কথা ঠিক না ঠিক বলে? সময় তো ভাইজান আপনি বলতে পারবেন, মানুষ যখন যখন রিটায়ার্ড হয়ে যায়, চাকরি শেষ হয়ে যায়, তখন পেনশন পায়। আমাদের পেনশন কি? পেনশনের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ যখন মরে যায়, যখন শেষ হয়ে যায়, দুনিয়ার পেনশন শেষ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ তাআলা ইবাদত করার মাধ্যমে যখন আমরা দুনিয়া থেকে বিদায় চলে যাব, আল্লাহর পেনশন যখন আমরা পাবো, জান্নাতুল ফিরদাউস আজীবন থাকবো, কখনো ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি কম আছে ভাই? আল্লাহর কম আছে? আল্লাহর অনেক 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 বেশি আছে। আমরা আখির নবীর উম্মত, কিন্তু সমস্ত নবীর বস হচ্ছে আমার নবী, সমস্ত কিতাবের বস লিডার আমার আপনাদের কিতাব, সেটা হলো আল কোরআন। সব দিক দিয়ে আমরা আগায় আছি, সুদ ঘুষির দিক দিয়ে আমরা আগায় আছি। কথা কন না, কথা কন। কিতাবের দিক দিয়ে আমরা আগায়, রাসূলের দিক দিয়েও আগায়, উম্মতের দিক দিয়েও, কিন্তু সুদ ঘুষির দিক দিয়ে ভাই রাগ করতেছেন নাকি? হ্যাঁ, আছে না নাই? সুদ ঘুষ আছে না নাই? যেখানে আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনি, সুদ ঘুষ যে ব্যক্তি খাবে দিবে, তার সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার মায়ের সাথে জিনা করা। কি কথা? এই ওয়াজ শোনেন নাই? ওয়াজ শোনেন নাই? তাহলে এই শুনছি, শোনার পরেও অনেক মানুষ দেখবেন সুদ ঘুষ খাইয়া খাইয়া এমন পেট করছে, তার 5টা তরমুজ থেকে যায় করলে যেরকম হবে, ওর চাইতে বড় পেট করে ফেলা দিয়েছে। ঠিক কি রকম? দরজা দিয়ে ঢুকতে হলে হাত দিয়ে দরজা খোলার প্রয়োজন হয় না, পেটের ধাক্কা দিয়ে অনেক মানুষের দরজা খুলে যায়। কথা কন না কেন? এতই সুদ ঘুষ খাইছি। সম্মানিত ভাই যারা, একমাত্র আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন হাদিস ঠিক মতো না বোঝার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আসলে নাই? আসলে নাই? অনেক। সম্মানিত ভাই যারা, পিয়ন আবু লাহাব মনে আছে নাকি? আবু লাহাবের নিকটে গেল। আবু লাহাবের নিকটে গিয়া বলছে যে আমরা তো বিশ্ববির নিকট থেকে কোরআন শুনলাম, শোনার পর তো তার দলে যোগদান করছি। এখন আবু লাহাব রাগ করে তার সন্তান উতাইবা, উতবা আর উতাইবা, এই দুইজনকে উদ্দেশ্য করে বলছে, তোরা এক্ষুনি মুহাম্মদকে হত্যা করে আয়, যদি হত্যা না করিস তাহলে কিন্তু আমার সম্পত্তির একটু ভাগ তোকে দেব না। এখন উতবা চলে গেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য, মারার জন্য। আল্লাহর নবী হেরেম শরীফে নামাজ পড়তেছে, পাশে আবু বকর বসে আছেন। এখন উতবা গিয়া আবু বকরকে জিজ্ঞাসা করে যে মুহাম্মদ কোথায়, অথচ পাশেই নামাজ পড়তেছে। আবু বকর বলছে আমি দেখতেছি, কিন্তু উতবা দেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। পাশেই নামাজ পড়তে। এখন আবু বকর বলছে যে আমি দেখতেছি আর তুই দেখিস না, তুই মুহাম্মদকে কি করবো আমার জানা হয়ে গেছে। উতবা বলতেছে তোমার মুহাম্মদকে বলো যে আমি তাকে হত্যা করব। আবু বকর বলতেছে তুই কি করবি সেটা আমার জানা হয়ে গেছে, আমার পাশে থেকে তুই দেখিস না, মুহাম্মদকে কোনো ক্ষতিও করতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। উতবা যখন চলে যায়, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলে হুজুর আপনি আমার পাশে নামাজ পড়ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। উতবা আপনাকে মারার জন্য আসছে, কিন্তু উতবা কিছুই দেখে না। ব্যাপারটা কি, এর হাকিকতটা কি আমি তো কিছু বুঝলাম না। আমার নবী চুপ করে আছে, কোনো কথা বলে না। আল্লাহ নবী কোনো কথা বলে না। হঠাৎ করে আল্লাহর তরফ থেকে বিশ্ব নবীর উপর আয়াত নাজিল হয়ে গেল। আয়াতের মাধ্যমে হযরত আবু বকরের জবাবটা দিয়ে দিলেন। এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে আমার উপর আয়াত নাজিল হয়ে গেল, ওয়া ইযা ক্বরা'তাল কুরআনা জা'আলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি
হিজাবাম মাসতুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নাই ওলা ওয়াকার, যারা আল্লাহ ওয়ালা, যারা পয়গম্বর, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আর যারা করে না, অর্থাৎ হক কথা বলতে গেলে অনেক বাধা আসবে। অর্থাৎ যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ রাসূলের সাথে যারা বিরোধিতা করে, আর ওই সকল বিরোধী লোক যদি ওই হক্কানি ব্যক্তিদেরকে যদি মারতে আসে, হত্যা করার জন্য আসে, তাহলে হিজাবাম মাসতুরা, আল্লাহ পাক তার মাঝখানে একটা পর্দা ঝুলিয়ে দেয়। হাজার চেষ্টা করলে তারা পয়গম্বরকে দেখতে পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হিজাবাম মাসতুরা, মাঝখানে একটা পর্দা ঝুলিয়ে দেয়, হাজার চেষ্টা করলেও তারা দেখতে পাবে না। কিতাব প্রমাণ করেছে, এমন কি মাঝখানে ফেরেশতারা পরিবেষ্টন করে রাখে। আল্লাহ ওয়ালাদের কখনো ওই ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী শক্তি দেখতে পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন উতবা মারতে পারলো না, ওমরকে লিলিয়ে দিল আল্লাহ রাসূলের বিরুদ্ধে। ওমরকে যখন লিলিয়ে দেয় যে তুমি মুহাম্মদকে যদি হত্যা করতে পারো, কোরআন তেলাওয়াত যদি বন্ধ করতে পারো, তাহলে তুমি একটা মক্কার বুকে মুহাম্মদকে মারতো, এই জন্য একটা বিশাল একটা পরিচিতি লাভ করবে। ওমর তখন বলছে যে ঠিক আছে, আমি মুহাম্মদকে মারতে যাই, এক মুহূর্তের জন্য আমি মুহাম্মদকে হত্যা করব। ওমর যখন চলে গিয়েছে মুহাম্মদকে মারার জন্য, আল্লাহ নবীকে মারার জন্য, আল্লাহ রাসূল তখন নামাজে দাঁড়িয়েছিলেন। ওমর তখন চিন্তা করছে যে রাসূল যেহেতু নামাজ পড়তেছে, নামাজের মধ্যে আমি আর কিছু বলবো না, নামাজটা শেষ হোক, তারপরে মুহাম্মদের সাথে আমার বোঝাপড়া আছে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাইজানা লক্ষ্য করবেন, নামাজের মধ্যে কি তিলাওয়াত করা হয়? বলেন বলেন কি তিলাওয়াত করা হয়? আল্লাহ নবী জমিনে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আর খোলা তরবারি নিয়ে ওমর পিছনে দাঁড়িয়ে আছে। রাসূল নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করছে, আর ওমর মনে মনে চিন্তা করছে, রাসূল তো কোনোদিন কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন কলেজে পড়ে নাই, কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, কোন স্কুলে পড়ে নাই, এইগুলো বাণী কোথায় থেকে শিখলো? এত সুন্দর বাণী তিলাওয়াত কিভাবে করে? আমার মনে হয় মুহাম্মদকে কোন জিন শিখায় দিয়ে যায়। জিনের কথাগুলো মুহাম্মদ মানুষের নিকট প্রচার করে। ওমর বলে, আমি নামাজের, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যখন তিলাওয়াত করছে, পিছনে যখন আমি এইভাবে মনে মনে যখন ধারণা করছি, হঠাৎ করে দেখি আমার ধারণার জবাবটা বিশ্বনবী নামাজের মধ্যে দিয়ে দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলছে, জিন শিখানে দেওয়া বাণীগুলো মানুষের নিকট প্রচার করে। এখন ওমর বলছে, দেখছি মুহাম্মদ নামাজের মধ্যে তিলাওয়াত করছে, ইন্নাহু লাকুরআনুর রাসূলিন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা মহান আল্লাহ পাকের বর্ণনা, এটা কোন জিনের কথা নয়। জোরে কোন আল্লাহু আকবার। তখন বলছি ব্যাপারটা কি, যে আমি মনে মনে বলছি জিনের কথা, আর রাসূল বলছে যে এটা জিনের কথা নয়, এটা আল্লাহর কথা, তাহলে রাসূল কবি হয়ে গেছে। কারণ এত সুন্দর মিলিয়ে মিলিয়ে এটা পরে কেমন করে? কারণ দেখবেন কোরআন শরীফ যখন জোরে জোরে পড়া হয়, তখন মনে হচ্ছে কোনো প্রবন্ধ তিলাওয়াত করছে, আর যখন আস্তে 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 তিলাওয়াত করা হয়, তখন বোঝা হয় যে কোনো কবিতা তিলাওয়াত করছে। কথা ঠিক না বেঠিক বলেন? কোরআনের কত সুন্দর মিল দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজরু ইয়াসজুদান। জোরে কোন আল্লাহু আকবার। কত সুন্দর মিল দেখেন, একে পর এক, শুধু খালি আল্লাহ পাক শেষে নুনই সেট করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাইজান লক্ষ্য করবেন, ওমর পিছনে দাঁড়িয়ে চিন্তা করেছে মুহাম্মদ কবি হয়ে গেছে। ওমর বলছে, আমি যখন মনে মনে চিন্তা করছি মুহাম্মদ কবি হয়ে গেছে, হঠাৎ করে দেখি রাসূল নামাজের মধ্যে আমার কথার জবাব দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ।
وما هو بقول شاعر قليلا ما تؤمنون জোরে বলুন আল্লাহু আকবার। না, এটা কোনো কবির কথা নয়, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওমর বলছে ব্যাপার কি, তাহলে এটা জিনের কথা নয়, এটা কবির কথা নয়, তাহলে আমি যা মনে মনে বলি সেটাই তো রাসূল জবাব দিচ্ছে, ঘটনা কি রাসূল কবি নয়, গণক হয়ে গেছে। কারণ আমার কথা রাসূল বুঝতে পারছে কিভাবে, রাসূল গণক হয়ে গেছে। আল্লাহ রাসূল এটারও জবাব দিয়ে দিলেন যে অমা বিকৌলি কাইলিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকেরও কথা নয়, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলছে এটা কোনো কবির কথা নয়, এটা গণকের কথা নয়, এটা কোনো জিনের কথা নয়, তাহলে এটা কি, এটা কি, এই এটা কি মনে মনে যখন বলছে এটা কি, তখন রাসূল বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো মহান আল্লাহ তাআলার নাজিলকৃত কুরআন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমর তখন বলছে যে আমার পায়ের নিচ থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, যে ঘটনা কি, যে আমি এত সুন্দর তিলাওয়াত শুনলাম। ওমর বলে ইসলাম আর ইসলামের শিকড় আমার কলিজার মধ্যে ঢুকে পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ওমর আল্লাহ রাসূলকে মারতে পারলো না, কোরআনের বাণী শুনে আস্তে আস্তে তার অন্তরটা কি হয়ে গেল, নরম হয়ে গেল। এমন কি মক্কার বুকে ডিক্লার দিয়ে দিল, মুহাম্মাদের যদি কোনো ব্যক্তি কাল্লা এনে দিতে পারে তাহলে তাকে 100 লাল উট পুরস্কার করা হবে। এই 100 লাল উট এই পুরস্কার করা হবে, এই লোভে ওমর আল্লাহর নবীকে কাল্লা আনার জন্য, মাথা আনার জন্য চলে যায়। 100 লাল উটের লোভে সহ্য করতে না পেরে রাসূলকে মারার জন্য চলে যায়। যাইতে যাইতে বিশাল একটা মাঠ দেখছে, মাঠের মধ্যে অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে, কিন্তু জনগণের সামনে একটা গরুকে বেঁধে জমিনে শোয়ায় রাখছে। ওমর তখন জিজ্ঞাসা করছে, তোমরা গরুটাকে এত কষ্ট দিচ্ছ কেন, একে জবাই করো না কেন? সমস্ত লোকজন বলে, ওমর আমরা যখন এই গরুর নিকটে যাই জবাই করার জন্য, হঠাৎ করে দেখি গরুর পেট থেকে একটা আওয়াজ আমাদের কানে চলে আসে। ওমর বলে, তোমরা কি আওয়াজটা বোঝো নাই? কয় না, আমরা কিছুই তো বুঝি না। ওমর বলে, ওদের কথা শুনিয়া আমি গরুর নিকটে চলে গেলাম আওয়াজটা শোনার জন্য। ওমর লোকজনের সামনে গরুর নিকটে গিয়া ওমরের কান যখন গরুর পেটের সঙ্গে লাগাই দিল, ওমর বলে, আমি দেখি গরুর পেট থেকে আওয়াজ আসছে। ওমর, ওমর রে, তুই যে বিশ্বনবীর মাথা আনতে যাচ্ছিস, তুই বিশ্বনবীর মাথা আনতে পারবি না, বরং তোর মাথায় বিশ্বনবীর কদম মোবারকে দিয়ে আসবি, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করছে যে আমি রাসূলকে মারতে যাচ্ছি, গরু জানলো কিভাবে, ঠিক কি না? কথা বলেন না কেন, যে আমি রাসূলকে মারতে যাচ্ছি গরু কিভাবে জানলো? কিন্তু ওমরের চিন্তা যে 100 লাল উট আমাকে নিতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখবেন একবার যদি চেয়ারম্যান মেম্বারে কেউ দাঁড়ায়, এই গম চুরি, তারপরে চাউল চুরির যে টাকা, এই টাকার লোভে কিন্তু আর চেয়ারম্যান মেম্বার থেকে কিন্তু সরে দাঁড়াতে চায় না। কথা ঠিক না বেঠিক বলে? এই কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমাদের মধ্যে তো নামাজ বিভিন্ন ধরনের হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ নয়, আর একটা নামাজ আছে হচ্ছে ইলেকশনের নামাজ। দেখবেন জীবনে নামাজ পড়ে না, ইলেকশন সামনে আসলে টুপি মাথায় দিয়া নামাজ পড়া শুরু করে দেয়, আছে না এই ধরনের? জনগণ যদি বলে যে আপনি কেবলই তো নামাজ পড়লেন, কয় থাম, বাজারে অনেকগুলো মানুষ আর একবার নামাজ পড়ায় দেখায় দিই যে আমি নামাজি, ভোট তো নেওয়া লাগবে। এই কথা কন না, আছে না নাই? ইলেকশনের সামনে দুইটা জিনিসের দাম হয়, কদর হয় বেশি, সেটা হলো টুপি আর পাঞ্জাবি। দেখবেন টুপি আর পাঞ্জাবির কদর বেশি। কথা ঠিক না বেঠিক বলেন? এরা হচ্ছে পাক্কা মুনাফিক। মুনাফিকের লেবাস ধরে কালিমার দোহাই দিয়া
ক্ষমতায় এসে বসে আবার কালিমাওয়ালাদেরকে পিটায়। কথা ঠিক না বেঠিক বলে? ছোটকালে দেখেছি আমাদের মা বাপরা বলছে, এই সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে চলে আয়। এখন তার উল্টা বলে কি, যে সন্ধ্যা লাগছে, বাড়িতে আসিস না, পুলিশ আসছে। কথা ঠিক না বেঠিক বলে? এই তো সম্মানিত ভাই জানেরা, বলতে চাই যে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য কারণটা কি, আমরা কোরআন থেকে, কোরআনের অর্থ, কোরআনের নিয়ম, এর থেকে অনেক দূরে আমরা সরে গিয়েছি। কথা ঠিক না বেঠিক বলে? কারণ কোরআনের মধ্যে যেগুলো কথা আমরা বুঝি না, অর্থ বুঝি না। কারণ আগে হোমিওপ্যাথি ডাক্তার ছিল, ডাক্তারগুলো কলমের দাগ দেওয়া বাদ দিয়া আপনার দেখবেন বোতলের উপরে আপনার চুনির দাগ দিত। কি বলতো? সকালে 1 দাগ, দুপুরে 2 দাগ, রাতে 3 দাগ। তার মানে কি, ভিতরে যে একটা ওষুধ এইটা খাইতে বলছে, ঠিক কি না? কিন্তু ওই ব্যক্তি গিয়া বাড়িতে গিয়া ভিতরে ওষুধ খাওয়া বাদ দিয়ে চুনির দাগ খাইছে। সকালে 1 দাগ খাচ্ছে, দুপুরে 2 দাগ, রাত্রে 3 দাগ। আচ্ছা বলেন তো, চুনির দাগ যখন খাবে, খাওয়ার পর জিহ্বার 12টা বাজবে কি বাজবে না? বাজবে কি বাজবে না? ওই চুনির দাগগুলো খেয়ে বোতলটা নিক্ষেপ করে ফেলে দিয়ে ডাক্তারের কাছে যা বলতেছে, আপনি কি ওষুধ দিলেন, আমার জিহ্বার 12টা বেজে গেল। ডাক্তার দেখছে ওষুধ ঠিকই আছে, খালি চুনির দাগ খাইছে। ওষুধ ডাক্তার বলতে, শোনো, আমি তোমাকে তো 1টা 2টা 3টা সকাল বিকাল রাত্রে তো ওষুধ খাইতে বলছি, 1টা 2টা 3টা করে, কিন্তু তুমি চুনির দাগ খাইছো। তো এইটাই তো হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে তুমি ভুল করছো। কোরআনের মধ্যে যেগুলো চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে, সুদ ঘুষ হারাম ব্যভিচারের সব কথা কোরআনের মধ্যে লেখা আছে। আমরা কোরআনও বুঝি না, এটা আমরা পড়িও না। কারণ কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়তে হবে আল্লাহর নামে। এটা আমরা কোরআন পড়ি না, বিভিন্ন বাইবেল, বিভিন্ন ইতিহাস পড়ে আমরা ইসলামের জ্ঞান থেকে অনেক দূরে সরে গিয়েছি। বিধায় কোরআন থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে মুসলমানরা আজ এত অধপতনে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বলে? আওয়াজ দিবার কথা ঠিক না বেঠিক? একমাত্র কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। সম্মানিত ভাই জানেরা, দেখবেন আমাদের মধ্যে অনেকেই আছে যে মুসলমান হিসেবে দাবি করছে, কিন্তু বছরে 2টা নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজও পড়ে না। এ ধরনের মুসলমান আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেছেন, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতিদের মধ্যে পার্থক্য করার একটাই জিনিস, মুসলমান জাতি আল্লাহর কুদরতির পায়ে সিজদা দেয়, অন্যান্য জাতিরা সিজদা দেয় না। কথা ঠিক না বেঠিক বলে? আমরা তো অনেক মর্যাদাবান। আমার নবী বলেছেন, ফুদ্দিলান নাসি বিসালাসিন জুইলাত সুফুফুনা কাসুফিল মালাইকাতি ওয়া জুইলাত লাল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া জুইলাত তুরবাতুহা তুহুরান ইজালাম নাজিদাল মাআ। আমার নবী বলেছেন, পূর্বে যত নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে, সমস্ত নবী রাসূলের উম্মতের চাইতে আমার উম্মতকে 3টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কয়টা বিষয় বলেন? এই ভাই জোরে কোন কয়টা? 3টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। আল্লাহ নবী সাহাবীরা বিশ্ব নবীকে বলেন, হুজুর 3টি বিষয় দিয়ে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, কোন উম্মতিদেরকে দেওয়া হয় নাই। এই 3টি বিষয় কি কি মেহরবানি করে একটু বলেন। রাসূল বললেন, শোনো, 3টি বিষয়ের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে জুইলাত সুফুফুনা কাসুফিল মালাইকাতি, আমাদের উম্মতের নামাজের সারিকে, আমার উম্মতের নামাজের সারিকে ফেরেশতাদের সারির মতো করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমাদের নামাজের সারিকে ফেরেশতাদের সারির মতো করা হয়েছে। আমরা যখন নামাজ পড়ি, আমরা যখন লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, হুবাহুব আল্লাহ ফেরেশতারা এরকম করে আল্লাহ পাকের ইবাদত বন্দি করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সারিকে আপনার ফেরেশতাদের সারির মতো করা হয়েছে। আর নাম্বার 2, ওয়াজুইলাত নাল আরদু কুল্লুহা মাসজিদান, তামাম পৃথিবীর জমিনকে আল্লাহ নবীর উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। দেখেন এই জমিনটা, পূর্বে যত নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে, সমস্ত নবী রাসূল উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা থাকতো। কানিসা, বিআ, গির্জা ইত্যাদি জায়গায় তারা ইবাদত বন্দি করত।
আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য কোন নির্দিষ্ট জায়গা নাই, ওয়াজুইলাত লাল আরদু কুল্লুহা মাসজিদান, तमाम পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। জমিনটা যদি পাক থাকে ওখানেই আল্লাহ পাকের সিজদা দিতে পারবে। কথা ঠিক না বেঠিক? আপনি এই গ্রাম থেকে সিংজুরি পূর্বরা থেকে বহুদূর চলে গেছেন মাঠে কাজ করার জন্য, মসজিদে আজান দিয়ে দিয়েছে। মসজিদে যখন আজান দিয়ে দেয় আপনি মাঠ থেকে মসজিদে আসার পর্যন্ত আপনি কি হয়ে যাবেন, নামাজের টাইম ওভারটেক হয়ে যাবে। রাসূল বলেছেন অদূর থেকে আসার কোনো প্রয়োজন নাই, জমিতেই নামাজটা আদায় করতে পারবে। এই জিনিসটা, এই সিস্টেমটা আখির নবীর উম্মতের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নাম্বার 3 হলো ইজা লাম নাজিদাল মা, যখন তুমি ভ্রমণে চলে গিয়েছো নির্দিষ্ট মাইলের মধ্যে তুমি পানি পাইলে না, তখন মাটি দ্বারা তায়াম্মুম করে নামাজটা তুমি পড়তে পারবে। এই নিয়ামতটা আখির নবীর উম্মতের জন্য দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই আওয়াজ দিবেন, কথা ঠিক না বেঠিক? এখন যে আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন আনা আউয়ালু মান ইউযামু বিসসুজুদি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আউয়ালু মান ইয়াযু ইয়ারফারাসাহু ফানজুর ইলা মা বাইনা ইয়াদাই ফারিফু মাতি বিন মাল উমামি ওয়া মিন খালফি মিসল জালিকা ওয়া ইয়ামিনি মিসল জালিকা ওয়া শিমালি মিসল জালিকা ফাকাল রাজুলু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তারিফ উম্মাতাকা মিন বাইনা মা ফি মানিন নুহিল উম্মাতিকা ক্বালাহুম গুররুম মুআজ্জালুনা মিন আসরি বুদুই। যুরাকান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে সিজদা দিতে বলবে, আমি রাসূল সিজদা যাব। সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাতে বলবে, আমি রাসূল সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাবো। আমার আগে কোন নবী রাসূল সিজদা যাবে না, আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা উঠাবে না। আল্লাহ রাসূল বলছেন সিজদা থেকে মাথা উঠাইয়া আমি সামনের দিকে, পিছন দিকে, ডান দিকে, বাম দিকে, চতুর্দিকে তাকাবো। 50,000 বছর রাস্তা সমান হবে কিয়ামতের ময়দান। আল্লাহ নবী বলেছেন আমি সামনের দিকে তাকাইবো, পিছন দিকে তাকাবো, ডান দিকে, বাম দিকে তাকাবো। চতুর্দিকে যখন নজর করব আমার নজর যতদূর পর্যন্ত যাবে, এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মত উম্মতি থাকবে। সমস্ত উম্মত উম্মতির মধ্যে থেকে রাসূল বলছেন আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ নবী বলেছেন আমি দেখব কিছু কিছু উম্মতের চেহারা পরিবর্তন হয়ে গেছে, জীব জানোয়ারের মতো হয়ে গেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এর সংখ্যা হবে 5টি। কয়টা? জোরে কোন কয়টা? এ ভাই আস্তে কোন কয়টা? 5টা। বাঙালি জোরে বললে কয় আস্তে, আস্তে বললে কয় জোরে। হ্যাঁ ঠিক কি না? কথা কন না কেন? সমস্যা নাই, আপনাদের শক্তির মতো ব্যবস্থা আছে। শেষ বক্তা মাওলানা তবারকুল্লাহ, যে আজকের শেষে বক্তা মাওলানা তবারকুল্লাহ, যে বল্টু আর যে সেন্ট প্রাণ ভরে খাবেন, কিন্তু এখন একটু কথা বলেন। এখানে যতদিন পর্যন্ত বসে থাকবেন অনাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ আসমান থেকে শান্তি রহমত বরকত বর্ষিত হবে। কথা ঠিক না ঠিক বলেন? আওয়াজ দিবেন করে ঠিক না ঠিক? সোয়াবের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আছে। সম্মানিত ভাই যারা, রাসূল বলছেন দেখবো যে 5 ধরনের চেহারা হয়ে গেছে। কয় ধরনের? আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর 5 রকম চেহারা হয়ে গেছে, এরা কারা? আপনি একটু মেহরবানি করে বলেন। আর এই 5টা অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে, রাসূল বলেছেন সে জান্নাতের সুগন্ধ পাবে না, সরাসরি জাহান্নামে চলে যাবে। কয়টা বলেন? 5টা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো হুজুর একটু মেহরবানি করে বলেন এই 5 শ্রেণীর মধ্যে প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে কারা? একটু মেহরবানি করে বলেন। আল্লাহ নবী
সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে तमाम বিশ্বের উম্মতিদেরকে বলে দেয়, প্রথম নাম্বার দল হবে বানরের দল। কিসের দল বলে? বানরের মতো রূপ ধারণ করে কাল কিয়ামতের ময়দানে উঠবে, যাদের চেহারা হবে বানরের মতো, চেহারা বানরের মতো দেখতে। রাসূলকে প্রশ্ন করলেন, হুজুর এই বানরের মতো রূপ ধারণ করে আপনার উম্মতিরা কাল কিয়ামতের ময়দানে উঠবে, এরা কারা হবে, কেন হবে, কি কাজ করলে হবে, কি আমল করলে হবে, একটু মেহরবানি করে বলেন, আমরা শুনতে চাই। আমার নবী সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে যারা বানরের মতো রূপ ধারণ করে উঠবে তাদের কথা বলে দেয়। বলবো কিনা? একই ভাই বলবো কিনা? মন খারাপ তো করবেন না, মন খারাপ তো করবেন না। আল্লাহ নাই বলেছেন বানরের মতো রূপ ধারণ করে তারাই উঠবে যারা পৃথিবীর জমিনে একটা কাজ বেশি বেশি করছে, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা। যারা মানুষের সাক্ষাতে অসাক্ষাতে, মানুষের সামনে পিছনে সব সময় পরনিন্দা করেছে, চগলখুরি করেছে, গীবত গাইছে, এই সকল মানুষের চেহারা কাল কিয়ামতের ময়দানে বানরের মতো রূপ ধারণ করে উঠবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জিনিসটা আমাদের মধ্যে আছে না নাই? এ ভাই আস্তে কোন আছে না নাই? সাক্ষাতে অসাক্ষাতে, সামনে পিছনে সব সময় গীবত গাইবে, চগলখুরি। বোঝেন নাই? হ্যাঁ, কিছু কিছু লোক দেখবেন হাত দিতে গায়ে আসতেছে, খুব খারাপ। যদি ধরা পড়ে মার খাবে, তখন ইশারা দিতে গায়, ঠিক না? ইশারা করে। এই ধরনের কাজ যাদের মধ্যে আছে, কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কার মতো হবে বলেন? এবার বলেন কার মতো হবে? বানর। আল্লাহ নবীকে সাহাবীরা বলেন, হুজুর দুই নাম্বার খাসলতটা বলেন, দুই নাম্বার কি হবে? রাসূল বললেন দুই নাম্বার দল হবে শুয়োরের দল। কিসের দল? চেহারা হবে শুয়োরের মতো। আশ্চর্য ব্যাপার, রাসূলের উম্মতিদের কিছু কিছু চেহারা হবে শুয়োরের মতো। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর শুয়োরের মতো রূপ ধারণ করে যারা উঠবে এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে, একটু মেহরবানি করে বলেন, আমরা শুনবো। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যারা দুইটা কাজ করবে তাদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। কয়টা কাজ? এ ধরে কোন কয়টা? বলবে কিনা? দুইটা কাজ যারা করবে তাদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। এক নাম্বার হলো সুদ, দুই নাম্বার ঘুষ। চলে যাই, কথা কন না আপনারা? হ্যাঁ, কথা বলি ভাই, একটু আওয়াজ দেই। কি সুদ ঘুষ কি চেনেন আপনারা? হ্যাঁ চেনেন? যদি কথা না বলেন তাহলে বুঝতে পারবো এর মধ্যে আমরাও আছি। হ্যাঁ, নাইতে কথা বলেন, সুদ ঘুষ কি চেনেন? সুদ আর ঘুষ অনেক মানুষ দেখবেন সুদে টাকা খাটায়, আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। কিন্তু এর উল্টা হয়ে গেছে, এখন ব্যবসাকেই হারাম করছে, সুদকে হালাল করছে। কথা ঠিক না বেঠিক? এই কথা মান ঠিক না বেঠিক? দেখবেন অনেক মানুষ পেনশনের টাকা পায় 20 লাখ 30 লাখ, ওই টাকা দিয়ে কিন্তু ব্যবসা করে না, ওই টাকা ব্যাংকের মধ্যে কিন্তু ফিক্সড করে রাখে। কথা ঠিক না বেঠিক? না ওয়াজ ঘুরে ধরবো নাকি? ওয়াজ কি ঘুরে ধরবো ভাই? মন খারাপ করতেছে। আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, হাদিস থেকে দূরে সরে গিয়েছি, সব কিছু উল্টা পাল্টা। ব্যবসা করা বাদ দিয়া সুদ ঘুষের সাথে লিপ্ত হয়ে গেছি। দেখবেন অনেক মানুষ যেটা হালাল ওটা বাদ দিয়া যেটা হারাম ওটার উপর ঝুঁকতেছে। এই বাংলাদেশের বুকে মহিলাদের জন্য কাপড় পরা, পর্দা করা ফরজ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, পুরুষের জন্য টাকনুর উপরে
কিন্তু পুরুষরা পরে টাকটুন নিচে। এখন কথা ঠিক না বেঠিক বল? মহিলাদের জন্য টাকটুন নিচে, কিন্তু মহিলারা পড়তেন টাকটুর উপরে। হ্যাঁ, এ কথা কন না কেন? আর নারীদের মধ্যে পর্দা ফরজ। ও মা বোনেরা, একটু ভালো করে ওয়াজ শোনেন। আজকাল নারীরা এখন পর্দা করা বাদ দিয়া দেখবেন 4 জায়গায় পর্দা করতেছে। কয় জায়গায় বলেন? জোরে কোন, কয় জায়গায়? 4 জায়গায় পর্দা। 1 নাম্বার হলো জানালায় পর্দা, 2 নাম্বার দরজায় পর্দা, 3 নাম্বার শয়তানের বাক্স টেলিভিশনের উপরে পর্দা, নাম্বার 4 হলো বিভিন্ন গাড়ির মধ্যে পর্দা। কথা ঠিক না বেঠি? আল্লাহর কসম করে বলি, কোন আলেম ওলামারা কোরআন হাদিস দেখাতে পারবে না জানালায়, দরজায়, টেলিভিশনের উপরে এবং গাড়ির মধ্যে পর্দা ফরজ লেখা আছে। এ ভাই আছে? এই 4 জায়গায় কি কোন জায়গায় পর্দা ফরজ লেখা আছে? পর্দা ফরজ হচ্ছে নারীদের উপরে। কথা ঠিক না বেঠিক? সব কিন্তু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক বল? এখন আবার কি হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। নারীরা হচ্ছে, নারীদের বস হচ্ছে, পুরুষরা হবে। এখন কিন্তু উল্টা, পুরুষের বস হচ্ছে নারী হয়েছে। কথা কম না, চলে যাই। ঠিক কিনা কন? ঠিক কিনা? স্বামী ছেলে কোলে নিয়ে মার্কেটে যায়, বউকে আগে দেয়। আছে না নাই? বউ আগে যায়, যত গুতা সব বউ খায়। স্বামী যদি বলে যে এই দোকান থেকে তুমি জিনিস কেন, এখন স্ত্রী কি বলে? তুমি ফেদলা ফেতাল পারো বেশি, এই জন্য তোমাকে আনতে চাই না। কথা কন না কেন? কথা কন। সম্মানিত ভাই যারা, খুব লক্ষ্য করবেন, আমরা সব ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর জমিনের মানুষকে যদি 4টা রহমত দেওয়া হয় তখন তারা মন খারাপ করে, 4টা আযাব যখন দেওয়া হয় তখন খুব খুশি হয়। উল্টা পাল্টা কিনা? আযাব পাইলে খুশি, হ্যাঁ, খুব বেজার। হ্যাঁ, আযাব পাইলে কিন্তু দেখবেন রহমত যখন দেওয়া হয় তখন খুব বেজার হয়। রহমত পাইলে কিন্তু খুশি হওয়ার কথা, কিন্তু বেজারটা হয়ে যায়, মুখটা কালো করে। আর আযাব যখন দেওয়া হয় তখন খুব খুশি হয়। আমি কিন্তু এতগুলো বলবো না, কিছু কিছু বলতেছি, যেটা হলো খুব লক্ষ্য করবেন। 4টা আযাবের মধ্যে প্রথম নাম্বার, 4টা আযাবের মধ্যে প্রথম নাম্বার বলবো, 4টা রহমতের মধ্যে প্রথম নাম্বার বলবো কি ভাই? 4টা কিন্তু বলবো না, খুব খেয়াল করে শুনবেন। 4টা রহমত যখন দেওয়া হয় তখন খুব মন খারাপ করে, 4টা আযাব যখন দেওয়া হয় তখন খুব খুশি হয়ে যায়। রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর আযাব পাইলে খুশি হওয়ার কথা কিন্তু বেজার হয়, কেমন কথা? এই খুশি, এই বেজার, এটা কি বললেন? যে রহমত দিলে বেজার হয়, সেই রহমতের প্রথম নম্বর রহমত হলো কন্যা সন্তান। এ কথা কন্যা কেন? অনেক পরিবারে যদি কন্যা সন্তান হয় মন খারাপ, 2টা হলে আরো মন খারাপ, 3টা যদি হয়, এমন পরিবার আছে স্বামী স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে। ঠিক কিনা কো? এ কথা কন্যা কেন? ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন, যার 1টা কন্যা সে 1টা হলো জান্নাতের মালিক, যে 2টা কন্যা সে 2টা জান্নাতের মালিক, আর যার 3টা কন্যা সে আর আমি পাশাপাশি জান্নাতের মধ্যে অবস্থান করব। মন খারাপ করে কিনা কোন? আপনাদের এই দিক নাই। অল বাংলাদেশে আছে, তাহলে দেখবেন রহমত পাওয়ার পর মনটা খারাপ। 2 নম্বর রহমত হলো, যেটা পাইলে মন খারাপ, সেটা হলো মেহমান। মেহমান অনেক মানুষ দেখলে কিন্তু দরজা বন্ধ করে দিয়ে খাওয়া শুরু করে, আসে না নাই? আবার গাল পারে যে তোর এখন আসার সময় রে, ওই খাবারটা এই চুকাইছিস, হ্যাঁ অল্প কটা পিঠা বানাইছি। আবার অনেক মানুষ দেখবেন কোটিপতি, লাখপতি, অনেক বড় ধনী, কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার ভয়ে, ফকির অত্যাচারে গেটের সাথে লিখে রাখে কুকুর হইতে সাবধান। কথা কন না কেন?
যাতে করে ফকির ডিস্টার্ব করতে না পারে, কুকুরের ভয় কিন্তু চলে যায়, আছে না নাই বল? আহারে রহমত পাইলে খুব বেজার, আর যেটা আযাব, আযাব পাইলে খুব খুশি। তার মধ্যে প্রথম নাম্বার আযাব হলো যৌতুক। যৌতুক বুঝেন? যেটাকে বিয়ে করার পর যেটা নেয়, হ্যাঁ কোথায় এটা হোন্ডা কোথায় পেয়েছিস? কয় শ্বশুর বাড়ির জিনিস। এখন যদি একটু দেরি করে দেওয়ার জন্য, তাহলে এই তোর বাপ তো আমাকে হোন্ডা দিতে চাইছিল, দেয় না কে? যদি না দেয় তাহলে কিন্তু 3-3-3 আসলে নাই, আসলে নাই। কুত্তার গু খাওয়া আর যৌতুক দেওয়া নেওয়া এক, কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহর কসম, যে সব বিয়েতে যৌতুক দেওয়া নেওয়া হয় ওই সংসারে কোনো শান্তি নাই, কথা ঠিক না বেঠিক বলে? অনেক অফিসার কোটি কোটি টাকা বেতন পায়, 1 লাখ টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়, সারা দিন অফিস করে এসে বাড়িতে এসে নিজেরই পাক শাক করে খায়, বউ টাইম দেয় না, ঠিক কি না? আবার অনেক ভ্যান চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, বাড়িতে যখন এসে বসে তখন বউ বাতাস দেয়। শান্তি কার বেশি? এই জনগণ কার বেশি? রিক্সালার, কথা ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাই জানেরা, তাহলে আমরা অনেক দূরে সরে গিয়ে সব উল্টা পাল্টা হয়ে গেছে। এখন নারীরা এমন ভাবে কাপড় চোপড় পরছে, দেখবেন এখন এমন কাপড় পরতেছে, এমন কাপড় এবং পায়জামা পরতেছে, একটা পায়জামা ফাড়ার মধ্যে 4-5টা পুরুষ ঢুকে যাবে, কথা কন নাকি? আসলে নাই? নারীদের জন্য পর্দা ফরজ। যে নারী যত পর্দা করবে তার সৌন্দর্য আল্লাহ পাক তত বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হলো দল? কয়টা হলো? কয়টা দল হলো? 5 শ্রেণীর মধ্যে তার কয় শ্রেণী হলো? হ্যাঁ, 3টা হইছে? 3টা হয় নাই, 2টা হইছে। হ্যাঁ, মানে শুয়ার আর বানর, শুয়ারের মতো আর বানরের মতো। এইবার চলে আসেন নাম্বার 3, খুব লক্ষ্য করবেন। 3 নাম্বার, আল্লাহ নবীকে সাহাবী کرامরা বলেন, হুজুর 3 নাম্বার দল কি হবে? একটু মেহরবানি করে বলেন, আমরা শুনবো। জিন্দেগি কোনোদিন এইরকম কাজ আমরা করব না। আবার নাই বলে দেয় 3 নাম্বার দল হবে নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে। রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় উঠবে, এরা কারা? এরা কেন হবে? কেন হবে? কিসের জন্য হবে? কি আমল করলে, কি কাজ করলে হবে? বলবো কিনা? বলবো কিনা? খুব লক্ষ্য করবেন। আল্লাহ নাই বলেছেন নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় তারাই উঠবে। আখিরি জামানায় এমন একটা টাইম চলে আসবে, এই টাইমে কোরআন বিরোধী কাজ করবে। যেমন করে অনেক গার্জিয়ানরা ওয়ারিসদেরকে ফাঁকি দিবে, গার্জিয়ান হচ্ছে ওয়ারিসদেরকে ফাঁকি দিবে। ছেলেকে বাদ দিয়া মেয়ের নামে, মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিবে। কথা কোন দিকে? এটা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? অনেক হাজী সাহেব হজ করে যাওয়ার সময়, অনেক হাজী সাহেব দেখবেন হজ করতে যাচ্ছে মদিনা শরীফ, মক্কা নগরীতে যাচ্ছে হজ করার জন্য, কিন্তু কন্যাকে বাদ দিয়া কাউকে না জানাইয়া ছেলের নামে জমি লিখে দিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? মনে হয় আপনাদের এই দিক নাই। হ্যাঁ, ওরে হাজিরে, কন্যাকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দিয়ে প্রমাণ করলে আমি হচ্ছে বিশ্বের 5ই। কথা ঠিক না বেশি? কথা কন্যাকে হাজার হজ করলে, হাজার হজ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হজ করার আগেই তুমি কোরআন বিরোধী কাজ করে চলে গিয়েছো। কথা ঠিক না বেঠিক? তুমি প্রমাণ করছো ছেলে হচ্ছে আমার জন্মানো, মেয়ে হচ্ছে অন্যর জন্মানো। আপনাদের দিক নাই? আল্লাহ রাসূল বলেছেন যারা ওয়ারিসদেরকে ফাঁকি দিবে, কি ইবাদত বন্দি করছে সেটা আলাদা ব্যাপার, তার একমাত্র শাস্তি যে ওয়ারিসদেরকে ফাঁকি দেয় তার জন্য একটা জাহান্নাম আল্লাহ পাক রেডি করে রেখেছেন। জোরে কর নাউজুবিল্লাহ।
ঘরে গিয়ে ফাঁকি দেওয়ার কারণেই তাকে কি করবে? জাহান্নাম রেডি। কয়টা হলো দল? এইবারে চলে আসছেন নাম্বার 4 নাম্বার। খুব লক্ষ্য করবেন, আমার নবীকে প্রশ্ন করলেন, হুজুর 4 নাম্বার দল কি, একটু মেহরবানি করে বলেন। আল্লাহ নবী বলে দেয় 4 নাম্বার দল হলো উল্টামুখী মানুষের দল। উল্টামুখী মানুষের দল, মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপর দিকে, মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপর দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের সাইড চলে আসবে সামনের দিকে, সম্পূর্ণ উল্টা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর উল্টামুখী মানুষের দল হবে, এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে, একটু মেহরবানি করে বলেন। আল্লাহ নবী বলে দেয়, এরা হলো তারা পৃথিবীর জমিনে যারা 50 বছর বেঁচে ছিল, 80 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, এই বেঁচে থাকাকালীন পৃথিবীর জমিনে যা খাইছে সব কিন্তু হারাম খাইছে। হারাম খাইয়া যারা পৃথিবীর জমিন থেকে বিদায় চলে যাবে, এই ব্যক্তিরা কাল কিয়ামতের ময়দানে উল্টামুখী হইয়া আল্লাহ পাকের দরবার উঠবে। ধরে কন নাউযুবিল্লাহ। হারাম কি আপনারা চেনেন? হারাম টাঙ্গাইল শহর থেকে, শোরুম থেকে যদি একটা হুন্ডা কিনি আমরা, শোরুমের ম্যানেজার বলে দেয় যে আপনি পাম্পের থেকে তেল তুলেন, ফুটপাতের দোকান থেকে তেল তুলেন না, কারণ ফুটপাতের দোকানের তেল যদি হুন্ডার মধ্যে ঢুকান তাহলে ওই তেলের মধ্যে ভেজাল থাকে, হুন্ডা একই স্টার্ট নিবে না। কথা ঠিক না বেঠিক? পাম্পের তেলের তো কোনো ভেজাল নাই, ফুটপাতের দোকানের তেলের ভেজাল আছে। আর ভাইজান, ফুটপাতের তেল হুন্ডার মধ্যে ঢুকালে যদি হুন্ডা একই স্টার্ট না দেয়, হুন্ডার ইঞ্জিন তো কি ইঞ্জিন, তার চাইতে কোটি কোটি দামি ইঞ্জিন হচ্ছে এইটা। এই ইঞ্জিনের মধ্যে যদি হারাম সুদ ঘুষের খাদ্য যায়, হাজার ডিপ পারলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? বলে আসতে পারেন, কথা ঠিক না বেঠিক? খালি কাজ, কেন নামাজ পড়ি, নামাজ কবুল হয় না কেন? ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত কি? হালাল রুজি। কি বলেন? হালাল রুজি, হালাল। হালাল হারাম খাদ্য, সুদ খুশির খাদ্য কখনো বরদাস্ত করা যাবে যাবে সম্মানিত ভাই জানেরা। কারণ রিজিকের মালিক কে বলেন তো? রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা এখন ভয়ে সন্তানই নেই না, যে সন্তানকে খাওয়াবো কি। কথা কন না কেন? সন্তানকে খাওয়াবো কি? মানে দেখবেন পরিবার পরিকল্পনায় লেখা আছে যে 2টা সন্তান ভালো নয়, একটা হলো ভালো হয়। হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? অথচ তুমি আমি কি খাবো, আল্লাহ তাআলা 500 বছর আগেই সেটা বরাদ্দ করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি চোদ্দ পয়গম্বর, তিনি সংসার চালাইছে ব্যাগ সেলাই করিয়া। হঠাৎ করে একদিন মুখ দিয়ে বলে বলছে যে ব্যাগ আমার রিজিক দেয়। রিজিকের মালিক কি ব্যাগ? কোন তো কে? কে? যে হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেলছে যে ব্যাগ আমার রিজিক দেয়, এই কথা সম্পূর্ণ রং ভুল হয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দেয়, জিবরাইল হযরত সুলাইমান আলাইহিস সালামকে আকাশের দিকে মাথা উত্তোলন করতে বলো। আল্লাহর তরফ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর নিকটে জিবরাইল সাল্লাম আসলে, আসার পরে হযরত সুলাইমান বলে, হুজুর আপনি আকাশের দিকে মাথা উত্তোলন করেন। সুলাইমান সাল্লাম আকাশের দিকে, সুলাইমান সাল্লাম আকাশের দিকে মাথা উত্তোলন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে ডেকে বলে, সুলাইমান তুমি আকাশে কি দেখো? কয়, আল্লাহ সারা জীবন ধরে আমি নক্ষত্র চন্দ্র সূর্য দেখলাম, কিন্তু আজ তোকে আমার কিছুই চোখে পড়তেছে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান বলে, আল্লাহ সারা জীবন ধরে আমি আকাশে চন্দ্র নক্ষত্র দেখলাম, কিন্তু আমার চোখে আজ কিছুই পড়তেছে না, শুধু খালি ব্যাগ আর ব্যাগ ঝুলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর হাকিকতটা কি আমি তো কিছু বুঝলাম না। এর হাকিকতটা কি আমি তো কিছু বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুলাইমান তুমি বলছো ব্যাগ আমার রিজিক দেয়, সম্পূর্ণ ভুল কথা। তুমি যখন সুন্দর সুন্দর ব্যাগ সেলাই করিয়া যখন বাজারে বিক্রি করার জন্য চলে যাও, আমি আল্লাহ পাক আমার রহমতে ফেরেশতা দিয়া তোমার ব্যাগগুলো কিনে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুলাইমান দেখো দুনিয়ার মানুষ কয়টা ব্যাগ কিনছে, আর আমি আল্লাহ পাক রহমতে ফেরেশতা দিয়া কয়টা ব্যাগ কিনছি। তখন আল্লাহ তাআলা
এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলছে, আল্লাহ আপনি হচ্ছে উত্তম রিজিক দিনিওয়ালা, আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিন মাতিন। জোরে বলুন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে বলেন তো? রিজিকের মালিক কে? সম্মানিত ভাইজানেরা, আল্লাহ পাক এর অনুসরণ অনুকরণ কোরআনের স্পর্শে যদি আমরা থাকি, কারণ পলেস্টার জামা আমরা বানাইছি, সেই জামা যদি আমরা ছিঁড়ে যায় আমরা পাপোশ বানাই, পা দিয়ে আমরা পাড়াই, কিন্তু জামার অবশিষ্ট যদি একটু কাপড় আমাদের বাঁচে, সেই বাঁচা কাপড় দিয়ে যদি কোরআনের একটা জামা বানাই, সেই কাপড় আর আপনার জামার কাপড় এক হলেও কোরআনের জামা যদি আপনি পরে দেখেন তাহলে কিন্তু 4-5 বার চুম্বন দিবেন। কথা ঠিক না বেঠিক বলেন? তার কারণটা কি? সে কোরআনের সহাবত ইখতিয়ার করে কোরআনের সাথে থেকে সে শোনা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলেন? তো সাহাবীকরামরা কিন্তু এক সময় কি ছিলেন না, তারা কিন্তু অত্যাচার করত, কিন্তু আল্লাহ রাসূলের সহাবত ইখতিয়ার করে তারা শোনা হয়ে গেছে। আপনার কি মনে আছে ওমর যাচ্ছে রাসূলের কাল্লা আনার জন্য, মনে নেই? হ্যাঁ, গরুর পেট থেকে আওয়াজ আসতেছে যে তোমরা, এই ওমর তুমি রাসূলের কাল্লা আনতে যাচ্ছ, রাসূলের কাল্লা তুমি আনতে পারবে না, বরং তোমার কাল্লাই রাসূলের কদম মোবারকে দিয়ে আসবে। ওমর ছিল জিরো, ওমর এক সময় ছিল জিরো। ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দিলেন। কথা ঠিক না বেঠিক বলে? কারণ 1 নয় 2 নয় 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আল্লাহ পাক ওমরকে বানিয়ে দিয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। ছিল জিরো, করে দিলেন কি হিরো। এটা কে করে দেন? সম্মানের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহর উপরে কোনো বাহাদুরি নয়। কথা ঠিক না বেঠিক বলেন? সর্বময় ক্ষমতা মহান আল্লাহ পাক। আমার সম্মানিত ভাইজানেরা, এই কোরআনের দাওয়াত আল্লাহর নবী তিলাওয়াত করে, তিলাওয়াত শুনে যখন অনেক মানুষ মুসলমান হয়ে যাওয়ার শুরু করে দিল, মক্কার কাফির বেঈমানের নাম হলো ওয়ালিদ। এই ওয়ালিদের ব্যবসায়ী ছিল পুতুল বিক্রি করা। তার ছিল একটা স্বর্ণের পুতুল। দেখবেন আমাদের ছেলে মেয়েদের হাতে যখন পুতুল দেওয়া হয়, এই পুতুলকে শাড়ি পরায়, গোসল করায়, অনেক সময় তেল মালিশ করে কিনা? তখন ওয়ালিদের একটা স্বর্ণের পুতুল ছিল। এই স্বর্ণের পুতুল যখন ওয়ালিদ গোসল করালো, তেল মালিশ করালো, এরকম করানোর সাথে সাথে হঠাৎ করে স্বর্ণের পুতুল এক সময় কথা বলা শুরু করে দিল। স্বর্ণের পুতুল কথা বলা শুরু করে দিল। যখন এই কথা বলে, কি কথা? তার মালিককে বলতেছে, হে আমার মালিক মনিম ওয়ালিদ, মক্কার বুকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি এসেছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। এই মুহাম্মদ ব্যক্তি হচ্ছে মিথ্যা নবী। জোরে কর নাউজুবিল্লাহ। আর যে কোরআন কারীমের আয়াত যে মানুষের নিকট প্রচার করে, এটাও মিথ্যা। যত তাড়াতাড়ি বড় মুহাম্মদকে হত্যা করো। স্বর্ণের পুতুল যখন মুখ দিয়ে মুহাম্মদের বিরুদ্ধে এই কথা শুরু করে দিয়েছে, তখন একটা আশ্চর্য বিষয় না ভাই? এক কথা আশ্চর্য বিষয় না? যে স্বর্ণের পুতুল যদি তার বিরুদ্ধে কথা বলতে পারে, তাহলে এটা তো আসলেই মিথ্যা নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তখন ওয়ালিদের তার আত্মস্বজনকে ডাকছে, এই দেখো মুহাম্মদকে মারার একটা ষড়যন্ত্র পেয়েছি, স্বর্ণের পুতুল মুহাম্মদের বিরুদ্ধে কথা বলছে। স্বর্ণের পুতুলও তার ভাই ব্রাদার আত্মস্বজনের সামনে বলছে, মুহাম্মদ নামে একজন মিথ্যা নবী পৃথিবীর জমিনে এসেছে মক্কা নগরীতে, তোমরা যত তাড়াতাড়ি পারো তাকে হত্যা করো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাই যারা লক্ষ্য করবেন, স্বর্ণের পুতুল যখন বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দিল, এইবার ওয়ালিদ একটা চিঠি লিখে দেয় আল্লাহর নবীর নিকটে, স্বর্ণের পুতুল আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনি তো মিথ্যা নবী, এটা সত্য। কারণ যদি আপনি সত্য হতেন তাহলে তো আপনার পক্ষেই বলতো। মক্কার বুকে বিশাল একটা সমাবেশের আয়োজন করা হবে, লক্ষ লক্ষ মানুষের সামনে স্বর্ণের পুতুল যদি আপনার পক্ষে বলে, তাহলে আপনার কাছে আমরা মুসলমান হয়ে যাব। আর যদি আপনার বিরুদ্ধে বলে, তাহলে আপনাকে আমাদের দলে আসতে হবে। আল্লাহ নবীকে যখন চিঠি লিখে দেয়, চিঠি পাইয়া বিশ্বনবীর সঙ্গে সঙ্গে ওয়ালিদের সৈন্যকে বলে, এ ওয়ালিদের সৈন্য, তুই তোর মনিমকে, তুই মালিককে বল, আমি নবী স্বর্ণের পুতুলের জবান থেকে কথা শোনার জন্য মক্কার জমিনে অনুষ্ঠানে আমি যোগদান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজারা, মক্কার বুকে বিশাল একটা সমাবেশের আয়োজন করলো।
সমাবেশের মাঝখানে দাঁড়াইয়া আল্লাহ নবীর বিরুদ্ধে স্বর্ণের পুতুল কথা বলবে। এই কথা যখন সব জায়গায় স্লোগান যখন পৌঁছা দিল, যখন আওয়াজটা সব জায়গায় যখন পৌঁছিয়ে দেয়, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর গোপন তথ্য নিয়ে বিশ্বনবীর নিকটে চলে যায়, হুজুর আপনি দাওয়াতটাকে ক্যান্সেল করে দেন, আপনি যাবেন না, কারণ আপনাকে হত্যা করবে, আপনাকে কতল করবে, আপনাকে শেষ করে দিবে, আপনাকে অমান বেইজ্জতি করবে, আপনি দাওয়াতে যাবেন না। স্বর্ণের পুতুলের জবান থেকে কথা শোনার প্রয়োজন নাই। আমার নবী আবু বকর কিলা আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় নাই ভয় নাই, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু বকর তুমি কোনো ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আমরা মুনাজাত করব, নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক যদি আমাকে যাইতে বলে, আমাদেরকে যাইতে বলেন, আমরা যাব, নসিব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার নবী সঙ্গে সঙ্গে হাদিস শরীফে বলেছেন, মা মিন ইমরাইন মুসলিমিন তাদরুহু সালাতুন মাকতুবাতুন ফায়ুসিনু দুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুহা ইল্লা কানাত কাফারাতুল লিমা ক্বাবলাহা মিনাজ জুনুবি মা আলাই মুতাকাব্বিরাতুন ওয়া যালিকা দাহরুকুল্লাহু রাহু মুসলিম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে জমিনে যখন দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ার জন্য, 2 রাকাত নামাজ পড়ে ডানে বায়ে সালাম ফিরিয়া বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করা শুরু করে দেয়, আল্লাহ মক্কার বুকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি গিয়েছি, ওয়ালিদের স্বর্ণের পুতুল আমার বিরুদ্ধে কথা বলছে, আমি মিটিং এর মধ্যে যাব কিনা আপনি বলেন। যদি আপনি যাইতে বলেন তাহলে আমি যাব, নসিদ আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি হুকুম দেন আমি যাব, নসিদ আমার কোনো যাওয়ার প্রয়োজন নাই। আমার আল্লাহ তাআলা নবীদের দোয়া কোনোদিন ফেরত দেয় না, বিশ্বনবীর দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব तमाम পৃথিবীর জমিনের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রাহমাতাল লিল আলামিন সে পাঠিয়ে দিয়েছি। মক্কার ওয়ালিদ স্বর্ণের পুতুল আপনার বিরোধিতা করবে, এটা আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না। আপনি যান যান যান, সমাবেশে আপনি যোগদান করেন, ওই আমি এমন একটা সিস্টেম করে দিব, দেখবেন স্বর্ণের পুতুল তার বাড়িতে আপনার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু মক্কার বুকে জনসমুদ্রের মাঝখানে দাঁড়াইয়া স্বর্ণের পুতুল যা বলবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যা বক্তব্য দিবে সব কিছু আপনার পক্ষেই বলবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি যান, দেখবেন স্বর্ণের পুতুল প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা বক্তব্য দিবে সব কিছু আপনার পক্ষেই বলবে। সে সিস্টেম পদ্ধতি আমি আল্লাহ পাক করে দিব। চিৎকার দেব সুবহানাল্লাহ। রাসূলের পক্ষে কে আছে বলেন তো? জবান কে আছে? আল্লাহ যদি কোনো ব্যক্তির পক্ষে তাকে, পৃথিবীর কোনো শক্তিকে তাকে শেষ করতে পারবে? কথা বলেন পারবে না। আল্লাহ পাক তো গফুর রহিম। আল্লাহ পাক মানুষকে টাইম দিয়েছেন ভালো হওয়ার জন্য। অনেকেই ভালো হয়, অনেকে হয় না। কথা ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক? সম্মানিত ভাইজানেরা, আমরা মুসলমান, আমরা নবীকে ভালোবাসি। কেমন ভালোবাসি? দেখবেন অনেকেই আছে রাসূলকে ভালোবাসে মিলাদ দিয়া, অনেকেই আছে রাসূলকে ভালোবাসে কিয়াম দিয়া, কিন্তু এই মিলাদ কিয়াম জিলাপি এইগুলো খাইয়া অনেকে রাসূলকে ভালোবাসা দেখায়। কিন্তু বাংলাদেশে অনেক নাস্তিক আছে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, কিন্তু তখন আর কোনো ভালোবাসার হুঙ্কার নাই। কথা ঠিক না বেঠিক বলে? অথচ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। দ্যাট মিন্স বুখারী মুসলিম। যে ব্যক্তি তার সন্তান সন্ততি পিতা মাতার চাইতে আল্লাহ নবীকে বেশি বেশি ভালো না বাসবে, সে পর্যন্ত নোবডি অফ ইউ ক্যান নট বিকাম এ কমপ্লিট মুমিন, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? সন্তান সন্ততিতে বেশি ভালোবাসতে হবে যে আল্লাহর নবীকে। আমরা অনেকেই রাসূলকে কটূক্তি করে, কিন্তু আমরা বসে থাকি, কোনো হুঙ্কার ছাড়ি না। এইরকম ভালোবাসা মুসলমান থাকার চায় না থাকাই ভালো। কথা ঠিক না বেঠিক বলে? কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইজানেরা, রাসূল কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। সেই রাসূলকে গালি দিবে এমন কোন নাস্তিক বদমাই যদি থাকে, তার শায়েস্তা আমাদের করতে হবে। কথা ঠিক না বেঠিক বলে?
আল্লাহ পাক তার হাবিবকে বলে দিলেন, হাবিব আপনি কোনো টেনশন করবেন না, আমার আয়াত যখন মানুষের নিকট তেলাওয়াত করবেন তখন আপনার বিরোধিতা করবে, আপনাকে মারার হুমকি দিবে, আপনাকে পাগল বলবে, আপনি পিছনে হেঁটবেন না, আপনি সামনের দিকে আগায় যান। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সকল বেঈমানদের হাত থেকে আমি আল্লাহ পাক আপনাকে রক্ষা করব। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবন ধরে জ্বালাইছে আবু জাহেল আল্লাহ রাসূলকে, সেই আবু জাহেলের বাড়িতে এখন পায়খানা হয়েছে, ঠিক কিনা? হাজী সাহেবরা যখন হজ করতে যায় পেটে যদি একটা মোচড় দেয় তখনই বুঝতে হবে যে আবু জাহেলের বাড়িতে যাইতে হবে, পায়খানা করা যায়। কথা কোন দেখে? হ্যাঁ, অনেক কবুতরকে উড়াউড়ি করে দেখবেন, কবুতরের পায়খানা কাবা শরীফের আশেপাশে খুঁজে পাবেন না। কবুতরদের যখন পায়খানা লাগে সমস্ত কবুতর উড়িয়ে গিয়ে আবু জাহেলের বাড়িতে পায়খানা করে চলে আসে। আল্লাহর মার দুনিয়ার বাইরের কথা ঠিক না বেঠিক বলেন? আর সারা জীবন ধরে মুহাম্মাদের বিরোধিতা করছে, তারা বাড়িতে পায়খানা হয়েছে। কিন্তু আমরা অনেক ওয়াজ শুনেছি যে উহুদের ময়দানে রাসূলের দাঁত ভাঙছে, কি শুনি নাই? হ্যাঁ, আমরা তো যেটা সহজ ওইটা নিয়ে পারাবারি করি। দেখবেন অনেক মুসলমান ভাই খায়, ভাত খায়, খাওয়া শেষে বলে ভাই হাত ধোমো, তার মানে আর কিছু আছে নাকি? হ্যাঁ, ফতোয়া দেয় মিষ্টি খাওয়া সুন্নত, আছে না নাই? কিন্তু এটা বলে না দাঁত ভাঙা সুন্নত, এটা তো কেউ বলে না। এই ভাই কথা বলেন কেন? কেউ বলে না দাঁত ভাঙা, আল্লাহ রাসূল দাঁত ভেঙছে উহুদের ময়দানে, এটা তো কেউ বলে না। খালি সহজটা আমরা যেটা পারি যে খাই, খাইয়াই কিন্তু মানুষ মরে, না খায় মরে না, ঠিক কিনা কন? ঠিক কিনা? ইবাদত কার বাড়িতে খাবেন, তার ইনকামটা কি, এই দিকে খেয়াল করা বাদ দিয়ে খাইলে হয়। এমন খাওয়া খায়, মরার খাওয়া খায়, দেখবেন খাইয়াই মরে, কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাই জানেরা, যেই ব্যক্তি আল্লাহ নবীর দাঁত ভাঙছিল, আবু জাহেল সারা জীবন ধরে বিরোধিতা করার কারণে তার বাড়িতে হয়েছে পায়খানা। আর যে দাঁত ভাঙলো তার কি শাস্তি হয়েছিল সে সম্পর্কে কি আপনারা জানেন? জানেন? শোনেন, যে দাঁত ভাঙছিল আল্লাহ রাসূলের উহুদের ময়দানে, যে দাঁত ভাঙছে তার নাম হচ্ছে কাফের বেঈমান আব্দুল্লাহ ইবনে কমসা। নাম কি? আব্দুল্লাহ ইবনে কমসা। এই আব্দুল্লাহ ইবনে কমসা কাফের বেঈমান আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল। এই তার কি শাস্তি হয়েছে? আল্লাহ নবীর দাঁত ভেঙে দেওয়ার পর থেকে তার বংশে যত নারী পুরুষ আসছে, কোন নারী পুরুষের মুখে আল্লাহ পাক দাঁত দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তারা চিন্তা করে দেখছে, থিসিস করে দেখে ঘটনা কি, দাঁত ওঠে না কেন? দাঁত ওঠে না কেন? 30 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর, 15 বছর বয়স হয়ে যায়, কিন্তু দাঁত ওঠে না। তারা চিন্তা করে দেখছে, আমাদের 14 পুরুষের একজন পুরুষ ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে কমসা, সে রাসূলের দাঁত ভেঙে দিয়েছিল, আল্লাহ পাক তার প্রতিশোধ নিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রাসূলের প্রতিশোধ পৃথিবীর জমিনের মানুষ না নিলেও আল্লাহ পাক কিন্তু নিবেন, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন ভালোবাসে, আজানে, ইকামতে, কালিমায় আল্লাহর নামের পাশে তার হাবিবের নামকে সেট করে দিয়েছেন, ঠিক কিনা কন? কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানে, কিন্তু পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা মানে না, ঠিক কিনা? অনেকেই আছে সম্মানিত ভাই জানেরা, যে আল্লাহ রাসূলকে মারবে, আল্লাহ রাসূলকে অপমান করবে, বেইজ্জতি করবে, এটা কখনো আল্লাহ পাক সহ্য করতে পারবে? আমার নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কিন্তু বলে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলমান, এটা কিন্তু বলে নাই মুসলমানদের আল্লাহ পালন করতে, এটা বলছে নাকি? বলে নাই। জগতের যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তাকে, জোরে বলুন কি? আল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটাও বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এটাও কিন্তু বলে নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলমান, এটাও কিন্তু বলে নাই। তাম পৃথিবীর জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর নবী আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের মর্যাদা, এমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল যখন জমিন দিয়ে হাঁটতেন, সামনে যেভাবে দেখতে পারতেন পিছনে হুবহু একই ভাবে দেখতে পারতেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের মর্যাদা, এমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নবী যখন জমিন দিয়ে হাঁটতেন, রাসূল সবার আগে সালাম দিতেন, সবার আগে সালাম দিতেন। আমাদের একটু 2 অক্ষর 3 অক্ষর আমরা পড়াশোনা পড়েই আমরা দেখবেন হিংসায় বিদ্বেষে শেষ হয়ে যায় যে আমাকে সালাম দেয় না কেন। আমি সালাম নেওয়ার জন্য বড় বড় চোখ করে থাকি যে আমাকে সালাম দেয় না কেন। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? অথচ রাসূলের স্বভাব ছিলেন যে রাসূল যাকে দেখা হয়েছে আগে সালাম দিয়েছেন। এই সিস্টেমটা আমরা অনেকেই করি, অনেকেই করি না। যে 2-1টা হাদিস পড়ি আমরা বড় মুক্তি হয়ে গেছি যে আমাকে সালাম দেয় না কে। আবার বলে বিয়াদব, সালাম দিল না। সালাম দেওয়া সুন্নত, জবাব নেওয়া কি ওয়াজিব। যদিও সালাম আপনাকে দিল, যদি আপনি জবাব যদি না দেন তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। কথা ঠিক না বেঠিক? বল ঠিক না বেঠিক? আমার সম্মানিত ভাই জায়েরা, তা আমি বলতে যাচ্ছি যে স্বর্ণের পুতুল রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যে আল্লাহ তাআলা বলছেন যে হাবিব আপনি যান, দেখবেন ওয়ালিদের স্বর্ণের পুতুল বাড়িতে আপনার বিরুদ্ধে বলছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে স্বর্ণের পুতুল যা বলবে সব আপনার পক্ষেই বলবে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার ভাই যারা লক্ষ্য করবেন, আমার নবী সাহাবীদেরকে নিয়ে স্বর্ণের পুতুলের জবান দিয়ে কথা শোনার জন্য চলে যাচ্ছে, আল্লাহ নবী সাহাবীদেরকে বলে, হে আমার সাহাবীরা, আমাদের কাজ একটাই হলো, যখন আমরা মিটিং এর মধ্যে যাব তখন আমাদের কাজ একটাই, আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যখন মিটিং এর মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মাঝখানে দাঁড়াইয়া, সমস্ত সাহাবী কিরামরা রাসূলকে মাঝখানে দাঁড়াইয়া চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আর ওয়ালিদ তার স্বর্ণের পুতুলকে বলছে, স্বর্ণের পুতুল রে, বাড়িতে বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলছিলি, আজ তাড়াতাড়ি করে কথা বল। তোর জবান থেকে কথা শোনার জন্য মক্কার হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, তাড়াতাড়ি করে বল। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে আছে। ওয়ালিদ যখন তার স্বর্ণের পুতুলকে কথা বলার জন্য ইজাজত দিয়েছে, স্বর্ণের পুতুল সঙ্গে সঙ্গে হাত দুটো উঁচু করলো। উঁচু করার পর সঙ্গে সঙ্গে বক্তব্য দেওয়া শুরু করলো। স্বর্ণের পুতুল বলে, হে মক্কাবাসীরা, হে মক্কা নগরীরা, তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। জোরে বলুন আল্লাহু আকবার। স্বর্ণের পুতুল বলছে, তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার নাম আসমানে আহমদ, জমিনে হচ্ছে মুহাম্মদ। আমি স্বর্ণের পুতুল সাক্ষী দিলাম সে হলো সত্য নবী, সত্য নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আর তোমাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে, তোমাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে, মুহাম্মাদের কোনো বানোয়াট কথা নয়, মুহাম্মাদের কোনো বানোয়াট কথা নয়। স্বয়ং ডাইরেক্ট জিবরাইল সালামের মারফতে আল্লাহ তাআলা তার হাবিবের উপর যে দৃষ্টিটা নাজিল করছে, ওই দৃশ, ওই কোরআনে কারীমের আয়াত তোমাদের নিকট প্রচার করে থাকেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজারা, স্বর্ণের পুতুল যখন এরকম বক্তব্য দেওয়া শুরু করে দেয়, সঙ্গে সঙ্গে ওয়ালিদ স্বর্ণের পুতুলের নিকটে গিয়া বলে, ওয়ালিদ স্বর্ণের পুতুলের নিকটে গিয়া স্বর্ণের পুতুলকে এরকম করে ধরলো। ধরার পরে সাথে সাথে জমিনে একটা এইরকম আছাড় মারলো। আছাড় মারার সঙ্গে সঙ্গে স্বর্ণের পুতুল টুকরো টুকরো হয়ে গেল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওই টুকরো টুকরো গুলো আল্লাহ নবীকে সত্য নবী হিসেবে সাক্ষী দেওয়া শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। টুকরো টুকরো গুলো যখন আল্লাহ নবীকে সাক্ষী দেওয়া শুরু করে দেয়, তখন ওয়ালিদের স্বর্ণের পুতুল এর যতগুলি সৈন্যরা আছে, সমস্ত সৈন্যরা ওয়ালিদকে বলছে যে মুহাম্মদকে মারা বাদ দিয়ে এখন তোমাকে মারতে হবে। কারণ যে স্বর্ণের পুতুল নাকি বিরুদ্ধে কথা বলবে, এখন যা বলে
সব তো পক্ষেই বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সব তো পক্ষেই বলছে। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মিটিং থেকে কিছু কিছু হিন্দুকে কোরআনে কারিমের আয়াত শিক্ষা অর্জন করে শিক্ষা দিয়া কালিমা তৈবা পড়ে যখন চলে যাইতে লাগে, এখন কে কথা বললো রাসূলের পক্ষে এটা শোনার প্রয়োজন আছে না নাই? এই ভাই আছে না নাই? অবশ্যই খুব খেয়াল করবেন, রাসূল যখন বিজয়ী বেশে চলে যায়, রাস্তার মধ্যে একজন ব্যক্তিকে দেখে ঘোড়ার উপর সর হয়ে রক্তমাখা তরোয়াল নিয়ে, সে ঘোড়ার উপর সর হয়ে আছে। আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করছে, আপনি কে, কোথায় থেকে আপনি আসছেন? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করছে, কয় হুজুর আমার নাম মুহিন বিন আবহার, আমি তুর পাহাড়ে থাকি, কিছুদিনের জন্য আমি বাড়িতে এসেছি। হুজুর তুর পাহাড় থেকে আমি যখন আসলাম বাড়িতে, আমি এসে দেখি আমার স্ত্রী চোখের পানি দাদা করে ছেড়ে দিয়ে কাঁদছে। আমার স্ত্রী চোখের পানি দাদা করে ছেড়ে দিয়ে কাঁদছে। যখন বলছে, আমি কান্দান জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদছো কেন? মক্কার কোন ব্যক্তি তোমাকে মারছে কিনা? সঙ্গে সঙ্গে আমার বিবি বলছে, না আমি এই জন্য কাঁদছি, এই মক্কার বুকে মুসফর নামে একটা দুষ্ট জিন ওয়ালিদের স্বর্ণের পুতুলের মধ্যে প্রবেশ করিয়া আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট মিথ্যা কথা বলছে। হুজুর আমার স্ত্রীর নিকট থেকে এই কথা শুনিয়া যখনই আমি শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে যে একটা তরোয়ার ছিল, তরোয়ারটা নিয়ে আমি বাহিরে বের হলাম। বের হওয়ার পর দেখি বিশাল একটা জনসভার মাঝখানে দাঁড়িয়ে আছে স্বর্ণের পুতুল। স্বর্ণের পুতুলের বিরুদ্ধে, স্বর্ণের পুতুলের মধ্যে একটা জিন অবস্থান করছে, যে জিনটার নাম হলো মুসফর দুষ্ট জিনটা বিশ্বনবীর বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট কথা বলছে। হুজুর আমি দেখার সঙ্গে সঙ্গে রক্তমাখা তরোয়াল, এই দেখেন এই তরোয়ালটা নিয়ে জিনের মধ্যে আমি প্রবেশ করলাম। জিনের মধ্যে প্রবেশ করিয়া দুষ্ট জিনটাকে তরোয়ালটা দিয়ে আমি কতল করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সঙ্গে সঙ্গে কতল করিয়া আমি চিন্তা করলাম, এই জিনটা তো কথা বলতে পারবে না, এখন তো কথা বলতে পারবে না, স্বর্ণের পুতুল কথা বলতে পারবে না। আমি তখন সঙ্গে সঙ্গে আমি মুহিন বিন আবহার স্বর্ণের পুতুলের মধ্যে অবস্থান করলাম, স্বর্ণের পুতুলের মধ্যে অবস্থান করলাম। যখন তার মনে